না কিছু না, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ হরে সবাই রাগে দন্ত কটমট কটমট করছে, এখনো একবার স্পর্ধা। কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, দেখা যাক গুরুদেব কি বিচার করে। যখন মঞ্চের কাছে এসেছে গুরুদেব বললেন, প্রকাশানন্দ সরস্বতী ওখানে জল আছে, জলে পা ধুয়ে আমার কাছে এসে বইস। এবার সবাই তো ওই জলে পা ধুয়ে গেছে, কাদা হয়ে গেছে, পা ধুয়েছে, জল পড়েছে। মহাপ্রভু এসে তখন কি কর্ম করিল, সকলের পা ধোয়া জলের উপর গড়াগড়ি দিল। মহাপ্রভু সবার পা ধোয়া জলের উপর গড়িয়ে পড়েছে। সবাই ভাবছে কি বাবা, ত্রিনাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণু না, খালি শুনেছেন। মহাপ্রভু আপনি আচরি ধর্ম, জগৎকে শিখায়, ওদের চরণ ধৌত জলের উপর নিজে গড়াগড়ি দেয়। গোসাই হওয়া অত সোজা না, ভক্তরা গড়াগড়ি দেবে আর গোসাই সিংহাসনে বসে থাকবে, তা হয় না। মহাপ্রভু যখন গড়িয়ে পড়েছে, প্রকাশানন্দ হঠাৎ ওই দিক তাকিয়ে কি দেখছে, দেখে মহাপ্রভুর দেহ সেখানে হয়ে গেল লয়, বিরাট একটা ব্রহ্মজ্যোতি দেখিছে সেথায়। ওরা যে ব্রহ্মজ্যোতির ধ্যান করে, দেখে মহাপ্রভু লয় হয়ে ওই অঙ্গ থেকে ব্রহ্মজ্যোতি হয়ে গেল। দেখি আর কেউ দেখতে পাচ্ছে না, কে দেখছে? দেখছে প্রকাশানন্দ সরস্বতী ব্রহ্মজ্যোতি। একই আবার দেখে ওই ব্রহ্মজ্যোতি একসঙ্গে আস্তে আস্তে একত্রিত হয়ে ছোট্ট হয়ে তার মধ্যে দিয়ে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। একই একই ছিল ব্রহ্মজ্যোতি, হয়ে গেল রাধা কৃষ্ণ মূরতি। এইবার দেখছে রাধারানীর দেহ বিগলিত হয়ে কৃষ্ণের সঙ্গে মিশে যাচ্ছে। রাধার দেহ বিগলিত হয়ে কৃষ্ণ সঙ্গে মিশে গেল। সেই চৈতন্যের দেহ ধরে যখন আবার দাঁড়াইল একবার, হরিবল 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 বলো। ওই মঞ্চের থেকে সিঁড়ি দিয়ে গড়াতে 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 প্রকাশানন্দ মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, ওরে ওরে তোরা চিনতে পারিস না, আমরা যে ব্রহ্মের ধ্যান করি সেই ব্রহ্মই মূরতি ধরি রাধা কৃষ্ণ হয়েছে, আর রাধা কৃষ্ণ যুগলঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। তোরা ছুটে আয় ছুটে আয়, একবার তোর চরণ ধুলি মাকড়ে গায়। মহাপ্রভু ধরে তার দিল আলিঙ্গন। মহাপ্রভু ডেকে বলল, আমার কথা করো শ্রবণ, আজ থেকে তোমার নাম পরিবর্তন করে দিলাম প্রবোধানন্দ। তোমার নাম কি ছিল? প্রকাশানন্দ। প্রবোধানন্দ। এই লহ তুমি নামের মালা, যাও আরিত গ্রামে, সেখানে গিয়ে মত্ত থাকো সদা কৃষ্ণ নাম। আরিত গ্রাম, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন
বর্তমান যেটা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, ওইটা আরিদ গ্রাম ছিল নাম আগেকার। বুঝতে পারছেন তো? যাও ওখানে বসে তুমি রাধাকৃষ্ণ নিত্য লীলা দর্শন করতে পারবে, যা দেখবে লিখে রাখবে। তো উনি যে লীলা দর্শন করেছিলেন, লিখে রেখেছিলেন, সেই গ্রন্থটার নাম কি আপনারা কেউ জানেন? জানেন না? না, যদি কলেজ স্ট্রিট থেকে কিনে পড়তে পারেন, সব দোকানে পাবেন না তো। রাধা রস সুধা নিধি। কেউ রাধাকৃষ্ণ লীলা সম্মুখে না দেখে যদি, সেই রকম লিখতে পারবে না কখনো। একদম সাক্ষাৎ দর্শন করে করে বিভিন্ন লীলা ধরে ধরে লিখে রেখেছেন। গ্রন্থটার নাম কি বললাম? রাধা রস সুধা নিধি। তাহলে মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার দায় ওই সময়ের অবস্থার জন্য মহাপ্রভু যায়। তাই দাদা নিত্যানন্দের উপর দায়িত্ব দিলেন গো, এই সংসারীদের করে তোমরা নিতাইয়ের ভাব গ্রহণ করে থাকিবে সংসারে। এই সংসার শ্রেষ্ঠ, নিতাইয়ের ভাব শ্রেষ্ঠ। শুনুন ভক্তগণ, এই সংসারে বসিয়াই হবে সেই যুগল ভজন। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। সংসারে জন্ম লয় যত অবতার অবতরী। আর একটা প্রশ্নের জবাব বাকি আছে, বলুন তো কি পারবেন বলতে? মনে নেই? ঈশ্বর যদি আনন্দের জন্য জগৎ সৃষ্টি করে, তাহলে মৃত্যু কেন দান করেছে মানুষের জন্মের পরে? মৃত্যু ভয় থাকলে কি আর আনন্দ প্রভু রয়? আনন্দ তো মৃত্যু ভয়ে নষ্ট হয়ে যায়। এক করোনার ঠেলাই মরণের ভয়ে কাজ হয়ে গেছে। সারা পৃথিবী থরথর 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 করে কাঁপছে। এটা ছোট্ট কি বলে, তার নাম কি? করোনা। দেখাও যায় না, ধরাও যায় না। কি মারাত্মক ব্যাপার রে বাবা! জীবনে বুঝতে পারলাম না যে ওই জিনিসটা কি, কিন্তু আমারও নাকি হয়েছিল। জিভে বাবা স্বাদ পাইনি গো, নাকে কোনো গন্ধ পাই। আমার বউ দিচ্ছে, ও ছাতা বুঝেই না কিছু। যা খাই শুধু একটু লঙ্কা দিলে ঝাল লাগে আর মনে হয় মাটি খাচ্ছি। তবে সেই করোনার এই করোনা পার্থক্য আছে ভাই। এই করোনার মধ্যে এখন আর অত শক্তি নাই। ওই ইনফ্লুয়েঞ্জা জ্বরের চাইতেও এর শক্তি কম আমার মনে হয়। তবে কাদের কাবু করে? যাদের আলাদা ব্যাধি থাকে, হয়তো হার্টের রোগ আছে, হাঁপানি আছে, ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এদের হুঁশিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন কি বলছি? তাই না হলে এই করোনার মানুষ মারার শক্তি নাই যে করোনা আগে এসেছিল ভাই। সেই করোনায় অসীম সরকারের বাবারে নিয়ে গেছে। 9 জনের করোনা হয়েছিল, আর সব কয়েকজন আছে বেঁচে, কিন্তু বাবাকে নিয়ে গেল। কারণ বাবার হার্ট অপারেশন করা ছিল, এনজিওপ্লাস্টি করা ছিল, এই জন্য উনি আর সহ্য করতে পারেন। আমাদের ফ্যামিলিতে 9 জন আর রয়েছে। তাহলে একটা ভাইরাস যাকে চোখ দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, দেখা যায় মাইক্রোস্কোপ অর্থাৎ
ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাহলে কত সূক্ষ্ম। তার ভয়ে সারা পৃথিবী কাঁপে, এই যে মরি মরি। তাহলে মরণের ভয় থাকলে কি করে আনন্দ আমরা করি? গান বাজনা সব শেষ হয়ে গেছে, মন্দির মসজিদ হয়ে গেল বন্ধ, সবার মনে করোনার ভয়ে নিরানন্দ। তাই তো, এইটাই তো বলতে চেয়েছে। তাহলে আনন্দটা শোনো বাবা, মৃত্যু যদি না থাকতো মানুষ আরো উচ্ছৃঙ্খল হতো। মৃত্যু যদি না থাকতো তাহলে পৃথিবীর ভারসাম্য কি রক্ষা পেত? শুধু মনে করেন জন্মই নেবে, জন্মই নেবে, জন্মই নেবে, তারপরে মানুষ কোথায় ঘর বানাবে আর কি খাবে? কায়দা আছে। আর মৃত্যু না থাকলে ভগবান তোমার মতো অত বলদ না। মৃত্যু না থাকলে আনন্দই থাকতো না। যদি বলেন সে কি? কারণ মানুষ জন্মের পরে আস্তে আস্তে বুড়ো হয়ে যায়। বুড়ো হলে কি আর সে আগের আনন্দ থাকে নাকি? কি থাকবে? আগে দিদিমাকে জড়াইয়ে ধরে 25 বছর বয়সে মত্ত হতেন দাদু ভাই এক অজানা রসে। এখন কি আর সেই সুখ আসে? এখন কাছে আসলে মনে হয় সরিয়ে যাও তো, এই খোঁচাখুচি করবো না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে। কি তখন বিয়ের কথা শুনলি কবে হবে কবে হবে। এখন যদি বুড়োরে বলি তোমার একটা বিয়ে দেবো, আর সেদিন নাই রে বাবা। আমারে বিয়ে দেওয়া মানে কি অপরের সুযোগ করে দেওয়া। কোন যুবতী মেয়ে ওনার কাছে থাকবে, ঘর ভরা টাকা, কিন্তু আসল জায়গা ফাঁকা। বাবা তাহলে উনি কি চায় না আবার, আমি কি চাই না আবার আবার যৌবন আসুক? কে না চায়? কি যে একবারে বুড়ো হয়ে যায় সেও তো ভাবে ও কপাল রে, আবার যদি যৌবন ফিরে আমি বাবা পেতাম কত আনন্দ আবার জীবনে করিতাম। আবার যৌবন পাবার ব্যবস্থা কে করে? মৃত্যু। দেহ থেকে আত্মাটাকে নিয়ে নেয়। আমি তো দেহ না, আমি হচ্ছি এই খাঁচায় বন্দি একটা পাখি। সেই পাখিটার নাম আত্মা, আর এই দেহটার নাম খাঁচা। বুঝেছেন কি বলছে? কি গান? খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে ধরতে পারলে দিতাম পাখি পায় কেমনে আসে যায়, আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে আছে তার উপরে সদর কোঠা, আছে তার উপরে সদর কোঠা, আয়না মহলটায় কেমনে আসে মন তুই রইলি যে খাঁচারা সে, এই খাঁচা
খাঁচা যে তোর কাঁচা বাসে ওই রইলি যে মন তুই রইলি যে খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে তুই রইলি যে কোনদিন খাঁচা পড়বে খসে ওরে কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে পাখি ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির আমার সাইজির প্রেমানন্দে কর হরি হরি বলো তাহলে আমাদের দেহটা হচ্ছে খাঁচা সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর সাধনা করলে এটা বোঝা যায় আস্তে তাহলে বোঝা যাবে না মায়াবদ্ধ জীব ভাবে আমিই দেহ কিন্তু বলবার বেলায় ঠিক বলে ভুল বলে না কেউ আমার মাথা আমার চোখ আমার হাত পাও এই কথাটা তোমরা কিন্তু সকলেই পাও ডাক্তারবাবু আমার মাথাটা ধরেছে গো ডাক্তারবাবু আমার পাটা যন্ত্রণা করছে তাহলে আমার পা আমার হাত আমার মাথা আমার পেট আমার লিভার আমার পাকস্থলী আমার কিডনি আমার নাড়ি ভুঁড়ি আমার পায়খানা আমি কি পায়খানা আমি কি নাড়ি ভুঁড়ি আমি কি চোখ কেউ বলে ডাক্তারবাবু আমি মাথা ব্যথা করে তাহলে অল বডিটা আমার কিন্তু বডি আমি নই সবাই কিন্তু একই কথা জীবন ভরে কই তাহলে আমি কই আমার মধ্যে গো এইটা জানা প্রয়োজন এই জন্য করে সাধন ভজন বাইবেলে লিখেছে নো দাই সেলফ নিজেকে জানো হাদিসে লিখেছে ওরে মিন মুমিনিন আরশ আল্লাহি তাআলা আল্লাহ তাআলার আরশ মুমিনের দিলে দিল দরজা দাও খুলে বৈষ্ণব বলছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো আত্ম মানে নিজেকে জানো